হ্যালো গাইস, দিস ইজ মিম। ওয়েলকাম টু মাই পেজ বঙ্গলালনা মিম। আজ আমি তোমাদের সাথে একটা লোভনীয় জিনিস শেয়ার করব। তো এইটা দেখতে হলে অবশ্যই তোমরা আমার সাথেই থাকতে হবে। তো এখন আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে কাঁচা আমের ভর্তা। হ্যাঁ, লোভনীয় জিনিস, তাই না? হ্যাঁ, এইটা অবশ্য মেয়েদের জন্য অনেক লোভনীয়, কারণ যারা মেয়ে আছে তারা কাঁচা আমের ভর্তা তো অনেক বেশি পছন্দ করে। তো এখন এই জন্য হচ্ছে যে আমি কাঁচা আম নিয়েছি, আর এই যে এইটা কাঁচা আমটাকে ভালো করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতেছি। আর তোমরা ভাবতেছো এটা কি দিয়ে এইভাবে ছিলাচ্ছে। হ্যাঁ, যারা উত্তরবঙ্গে আছো তারা অবশ্যই বুঝতে পারবা এই জিনিসটা কি কি দিয়ে আমি আমটাকে ছিলাচ্ছি। হ্যাঁ, শুধু একমাত্র উত্তরবঙ্গের মানুষটাই আসলে এই হাতিয়ারটা আর কি ব্যবহার করে। আর আমি তো বঙ্গলালনা, আমি সব কিছু দিয়ে কাটতে পারি। যাই হোক, কাটা শেষ। এখন আমগুলো প্রচুর টক, হ্যাঁ অনেক টক। কাঁচা আম তো টক থাকবেই, কিন্তু এই আমটা একটু বেশিই টক। তো এগুলো হচ্ছে কেটে কেটে খাওয়া সম্ভব না। তো ভাবলাম যে একটা বুদ্ধি করা যাক। তো এই জন্য হচ্ছে যে আমি এই আমটাকে এই মেশিনের মাধ্যমে ছোটো ছোটো কুচি কুচি করে নিচ্ছি, যাতে আমটা চিবানো বেশি না লাগে, কারণ দাঁত অনেক টক হয়ে যাবে। তো যারা যারা টক বেশি পছন্দ করো না তারাও এইভাবে একটু টেস্ট করে দেখিও, মানে এইভাবে কাঁচা আমের ভর্তা করে খাইও, অনেক বেশি মজা লাগবে। আমগুলো আমি সুন্দর করে এভাবে কুচি কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে হচ্ছে যে শুকনো মরিচ দিয়ে এটা হচ্ছে আমি ভর্তা করব। আসলে আমি ভর্তা করব না, আম্মুকে বলছি, আম্মু করবে, কারণ আমার হাত অনেক জ্বলে। আমি মানে মরিচ ধরলেই আমার হাত অনেক জ্বলে, তো আম্মুকে বললাম একটু হেল্প করতে। এই তো এরপর হচ্ছে শুকনো মরিচ দিয়েছি, তারপর গুড়, খেজুরের গুড়টা দিলে একটা স্মেল আসে, অবশ্য ভালো লাগে। এর সাথে চিনি, কারণ আমটা প্রচুর টক ছিল। চিনি দেওয়া হচ্ছে, খেজুরের গুড়, আর হচ্ছে একটা ফ্লেভারের জন্য সরিষার তেল দিলাম। যেহেতু ভর্তা, তাহলে সরিষার তেল, আমরা রংপুরিয়া মানুষটা অবশ্যই সরিষার তেল খাই সব কিছু ভর্তাতেই। তো এই তো আম্মু সুন্দর করে হচ্ছে এই যে ভর্তাটা করতেছে। তো আমার দেখে মানে ভয়েস কভার দিতে গিয়ে আবার জিভে জল চলে আসছে। মানে কি বলবো, এত লোভনীয়। মানে যারা টক খেতে পছন্দ করে না তারাও এভাবে যদি ভর্তা করে দেওয়া হয়, তবে তারাও সব মানে পছন্দ করবে আর কি। আম ভর্তা মানেই জিভে জল আসা একটা মুহূর্ত, কি বলবো, আমার খুবই ভালো লাগে এভাবে ভর্তা করে খেতে। অনেকদিন পর, কারণ আমের সিজন চলে যাচ্ছে, এখনো আম মাখা খাইলাম না, মানে পাকা আম চলে আসছে অলরেডি। তো আমার লোভ মানতেছে না, আম্মু না মাখাইতে আমি নিয়ে নিয়ে খাচ্ছি। যাই হোক, আমাদের ভর্তা মাখানো শেষ, এখন আমি খাবো। একটু বেশি টক লাগতেছে, আম্মুকে বললাম আর একটু চিনি দাও, এই জন্য আর একটু চিনি দেওয়া হলো। তো এভাবে ভর্তা করে খেয়েও অনেক বেশি মজা লাগবে। তোমরা ট্রাই করিও, কেমন লাগে আমাকে জানাইও। আর এই তো আমি খাচ্ছি, অনেক টেস্টি। আমি জানি অনেকের জিভে জল চলে আসছে।